কত কষ্টের ব্যাপার দেখুন। আমাদের এই সংসারে ঠাম্মারা যারা হয়, দিদিমারা হয়, একটু মন দিয়ে শুনবেন। যদি নাত বউ গর্ভজাত হয়, মানে সন্তান সম্ভব হয়, ঠাকুরের কাছে মানত করে একটা নাতি দিও, নাতি নাতি। অনেকে গ্রামের দিকে আবার বেটা ছেলে কয়, তাই না? কি একটা বেটা ছেলে যেন হয়। কিন্তু চিন্তা করুন, ওই সংসারে যদি গাই থাকে, মানে গাই মানে গরু, আর গরু যদি প্রেগনেন্ট হয়, ওই ঠাম্মা কি মানত করবে? যেন নই বাছুর হয়, মানে মেয়ে বাছুর হয়। সংসার দেখেছেন? গরুর বেলা মেয়ে হলে খুশি, আর সংসারে নাতবর বেলা যদি মেয়ে হয়েছে, সেই জায়গা বড় অসুবিধা, কষ্টকর। কেন? ওই জায়গায় একটা আরে বাছুর হোক না, অসুবিধে, ওই জায়গায় অসুবিধে। জমনি ছেলেটা হয়েছে, লোক শাঁখ নিয়ে রেডি হয়েছিল দরজার ধারে, লোক উলু দেওয়ার জন্য মুখ ছিল, খবর এলে উলু ধ্বনি দেবে, ব্রাহ্মণের বাড়ি ছেলে বলে কথা। কিন্তু যেই ছেলে জন্মেছে, আতুর ঘর থেকে ধাইমা, এই গ্রামের দিকে ধাইমা কিন্তু এখন আর দেখা যায় না, এখন তো নার্স মা হয়ে গেছে। আগে ধাইমা ছিল, ডাক্তার টাক্তার ছিল না। আগে দেখেছেন মায়েরা খাওয়া দাওয়া করেছে, ঢেঁকিতে ধান মেয়েছে, তাদের বাচ্চা হতে অসুবিধে হয়নি। এখন ডাক্তার লিখে দেয় হাত পা নাড়বে না, ফুল রেস্ট, বৌমা শুয়ে থাকবে, সিরাপ দিচ্ছি খাও, আর আমরা চাকুতে ধার দিচ্ছি। ওই এমনিতে হবে না, আসবে কাটবো তারপরে। অনেকে আবার বলে কি জানো, আপনি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলে দেয় বাচ্চার পজিশন ঘুরে গেছে, গলায় নাড়ি নাকি জড়িয়ে গেছে, পেঁচিয়ে গেছে, বাচ্চার বাঁচবে না, দম ছটফট করছে। কিরকম ভয় দেখায় দেখেছেন? বলুন তো, বিড়ালের বাচ্চার মাথা ঘোরে না, গরুর বাচ্চা, কুকুরের বাচ্চা, জন্তু জানোয়ারের বাচ্চা, তারা কোন নার্সিং হোমে যায়? তাহলে মানুষকে মানুষ বোকা বানাচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারছি। এরা রেডি হয়েছিল বামনের বাড়ি ছেলে হবে, বামনের বাড়ি ছেলে পুলে হবে, আমরা উলুধ্বনি দেবো, চাকর বাকর সব দাঁড়িয়ে আছে। এবার হয়েছে কি দেখো, চমনি আতুর ঘরে হয়েছে, এক করে আওয়াজ এসছে। যেই আওয়াজ আসছে, ওদিক থেকে ধাইমা বলে উঠতে, যেন কেউ উলু দিও না, উলু দিও না, উলু দিও না, উলু দিও না, বামুনের ঘরের ছেলে কেউ 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 উলু দিও না। মায়েরা ছেলে হলে কি করে? শাঁখ বাজায়, উলুধ্বনি দেয়। কিন্তু আতর ঘর থেকে আওয়াজ আসছে, কেউ উলুধ্বনি দেবে না। কেন? ছেলেটা অন্ধ হয়েছে, কানা হয়েছে, ছেলেটা চোখ নেই। এবার যদি কোনো বাচ্চার পা খোঁড়া হয় বা অন্ধ হয়, গ্রামের লোকেরা কি বলে বলুন তো? পিতার পাপে পুত্র নষ্ট। এর বাবার নিশ্চয়ই কোনো কর্ম খারাপ আছে, তার জন্য ছেলের এই দশা। হ্যাঁ রে ভাই, কিসের কর্ম খারাপ? তাকিয়ে দেখুন, স্বর্গে যাওয়ার বিজনেস চলছে। কিরকম? শুনবেন ভালো করে মন দিয়ে কথাগুলো, আর যদি আমি ভুল বলে থাকি আমায় বলবেন। কেউ বলছে আমাদের কাছে আয়, এই মালা নে, মরার পরে বৈকুণ্ঠে যা। কেউ বললে ও বাম্মার হাতে খাস না, বাম্মা ছেড়ে দে, মরার পরে বৈকুণ্ঠে যা। কেউ বললে এরকম কিলো কাঠ, মরার পরে বৈকুণ্ঠে যাবি। কেউ বললে তোর বাবা 3 পাঁচ দোষ পেয়েছে, 4 5 দোষ পেয়েছে, এই সাধ্য কর, তবে সে বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠে যাওয়ার কন্ট্রাক্টর এরা, কন্ট্রাক্ট ঠিকে নিয়ে রেখেছে, বৈকুণ্ঠের ঠিকাদার এরা। এখান থেকে বলে দেবে তবে বৈকুণ্ঠে যাবে। দেখেছেন? বলুন তো, যারা জীবনে সন্ধে দেয় না, তাহলে তারা মরার পরে কোথায় যাবে?
যিনি স্বামী বিবেকানন্দ ভেবে নিলাম তপস্বী ছিল, না হয় স্বর্গে চলে গেছে, কিন্তু নেতাজি সুভাষ কোথায় গেল? ক্ষুদিরাম বোস কোথায় গেল? আপনাদের ঘরের মেয়ে মাতঙ্গিনী হাজরা কোথায় গেল? এরা সব নরকে ঢুকেছে নিশ্চয়। এদের বিচারে এরা নরকে ঢুকেছে। তার মানে এরা কন্ট্রাক্টর, ঠিকাদার, এদের থেকে দূরে থাকবে। এদের পাল্লায় পড়েছেন তো আপনি মরেছেন। ঈশ্বর প্রত্যেকের চোখ কেন দিয়েছে? অন্যজনের চোখ থেকে দেখার জন্যে না ভাই, তুমি দেখো। তোমার কানটা কেন দিয়েছে? তুমি শোনো। অন্যজনের শোনা থেকে তুমি শোনো না। তোমার জ্ঞান বিচার বুদ্ধি কেন দিয়েছে? তুমি বিবেচনা করে দেখো কোনটা ঠিক আর কোনটা ভুল। এই যে আমরা কর্ম কর্ম করছি, কর্ম কর্ম, দেখবেন এদেরকে জিজ্ঞাসা করবেন মরার পরে মানুষ কোথায় যায়, বলে যে ভালো কর্ম করেছে স্বর্গে যাবে, যে খারাপ কর্ম করেছে সে কোথায় যায়? নরকে যাবে। কেন নরকে যাবে? এখানে যে কর্ম করেছে সেই কর্মের সাজা পাবে। ভালো করে খেয়াল করবেন। নোট ইউ পয়েন্ট দিস পজিশন মাই ভক্ত, কৃষ্ণ ভক্ত, নিতাই ভক্ত, গৌর ভক্ত, ভালো করে খেয়াল করুন। নরকে যদি কুকর্মের সাজা ভোগ হয়, এখানে যে কর্ম করেছো সেই কর্মের সাজা যদি নরকে তোমার পাওনা হয়ে যায়, তুমি যা করেছো নরক তোমার ভোগ হয়ে গেল, তাহলে জন্মের পরে যার কপালে কষ্ট হচ্ছে তাকে কেন বলা হয় গত জন্মের কর্মফল ভোগ করছে? ও তো কত জন্মে জন্মেছে, মরেছে, আর তার নরক ভোগ হয়ে গেছে, কর্মফল ভোগ হয়ে গেছে। তাহলে আমরা কেন বলছি তার যে কত জন্মে তোর কর্মফল ভোগ আছে, তাই এ জন্মে তোর কপালে কষ্ট? এইসব ফর্জি মানুষদের থেকে দূরে থাকবে, তা না হলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। অনেকে বলে বাবা পৃথিবীতে কি গুণীন মন্ত্রতন্ত্র নেই? আপনাদের এরিয়া থাকতে পারে, আমি এই বয়স পর্যন্ত এখনো পর্যন্ত গুণীন দেখিনি। আমি ছাদি খুলে রেখে দিই যে কার কত বড় ক্ষমতা, আমায় বান মারো, মেরে আমাকে জব্দ করো। আমি এরকম গুণীন আজও পর্যন্ত দেখতেই পাই। অথচ আমি শুনি এ নাকি ওর বান মেরেছে, ও নাকি তার বান মেরেছে। আমি গুণীন খুঁজছি, আমাকে মারো, আমি পাচ্ছি না। কিন্তু এমন এমন পাড়ায় এমন এমন গুণীন ঘুরছে, ভালো ভালো মানুষের মাথায় নাকি ভূত চাপিয়ে দেয়। আমি বলি আমার দু চারটে চাপা, আমি দেখি আমি পারি কিনা। আমি চাপানোর মানুষ খুঁজে পাই না। তাকিয়ে দেখুন, অনেকে বলে বশীকরণ। দেখবেন বাবা সেজে আসে, পাগড়ি বেঁধে, মালা নিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, কঙ্কালের মাথা নিয়ে ঘুরছে। কি 5 মিনিটে বশীকরণ। টিভি খুলবেন, কে? আপনি অন্যজনের বউর সঙ্গে লাইন করছেন, 5000 টাকা মারুন, 5 মিনিটে বউ আপনার। দেখেছেন? আমি তো বলেছি, এক আসরে আমি বলেছিলাম যে লাইন করব যখন কম দামি মে লাইন করব কেন? কত বড় জ্যোতিষী আছে, টাকা দিচ্ছি, মমতা ব্যানার্জি এনে দাও। দেশের মুখ্যমন্ত্রীকে বশীকরণ করবো, আলতু ফালতু খানা পোচা বেচি পেচি এদের সঙ্গে লাইন করবো। দেখেছেন? বললে ওই জায়গায় হবে না। কেন হবে না? ওই জায়গায় বশীকরণ কাজ করে না। বশীকরণ তার কাছে কাজ করে যার মাথায় কিচ্ছু নেই, গোবরে ভরা। এরা ছুটে যায়, এই টাকা দিচ্ছি এই করো, ওই টাকা দিচ্ছি তাই করো। অনেকে বলে আমার ছেলের নাকি ওষুধ করেছে। দেখবেন অনেকে বলে আমার ছেলের ওষুধ করেছে, ওষুধ খাওয়ালে নাকি পেটের থেকে তোলে। আমি তো বলি গাছ দিয়ে আমি খাবো, সেই গাছ তুলে দেখা, তবে তো বুঝবো তুই ওষুধ তুলতে জানি। যত বড় বড় নাম করা ওষুধের ঠিকাদার কন্ট্রাক্টররা আছে, আমি গেছি, নাম করে বলে দিতে পারি স্টেজে। আমি গিয়ে বলেছি যে ওষুধ দাও, আমি খাবো, আর সেই ওষুধ তুলে দেখাও। আমার পেটে কি আছে তোমার তোলা লাগবে না, তুমি দাও আমি খাবো, আর সেটা তুলে তুমি দেখাও, তবে তো বুঝবো যে তোলা যায়। না হলে কি করে? সংসার কত বড় চমৎকার দেখুন, শুধু বাচ্চাটা অন্ধ হয়েছে, তাই বলো উলুধ্বনি দিস না। কেন উলুধ্বনি দিস না? না বাচ্চাটা অন্ধ, অন্ধ ছেলে হয়েছে, উলুধ্বনি দিয়ে কি করবি? ওর গত জনমের ফল রে, জনমের ফল রে, জনমের ফল রে, জনমের ফল রে।
কষ্ট, কপালেরই কষ্ট, কত কর্ম ফল রে, ফল রে, কেউ উলু দিও না, কেউ উলু দিও না, কেউ উলু দিও না, কেউ উলু দিও না, শঙ্খধ্বনি করো না, কেউ উলু দিও না, শঙ্করধ্বনি করো না, কেউ উলু দিও না। ভিতরে ছিল দাইমা, উলু দেওয়া যাবে না। কিন্তু পাড়ায় রটে গেল কি, যদি ছেলে খোঁড়া হয় তার বাবাকে কিসের বাবা বলে ডাকে? খোঁড়ার বাবা। যদি ছেলেটা পাগলা হয় তার বাবাকে কি বলে ডাকে? পাগলের বাবা। আর যদি কানা হয়, কানার বাবা, কানার বাবা। এখন দেখবেন যে ছেলেটা বেশি কষ্ট পায় এ জগতে তাকে সবাই কষ্টই দিয়ে যায়। এ জগতে যে মানুষটা কষ্ট সহ্য করে দেখবেন তাকে সবাই কষ্ট দেয়। কোমরে কাপড় বেঁধে আপনি ঘুরে দাঁড়ান যে তোমার দেওয়া কষ্ট আমি নেব না, দেখবে যখনই লাল চোখ দেখাবে তোমার আগে কেউ কষ্ট দেওয়ার জন্য আসবে না। লাল চোখ দেখাতে হবে। আমার নিজস্ব স্কুল আছে দুখানা, অনেক দূর থেকে ছেলে মেয়েরা আসে, ক্লাস করতে আসে। আমাদের বলে বাবা আমরা অটোয় আসি। আমাদের কিছু কিছু ছেলেরা আছে ডিস্টার্ব করে। আমি বলি দেখ তোরা যে চুনরিটা বাঁধিস, আপনারা ওড়না বলেন, ওড়না আমাদের উত্তরাখণ্ডে হিন্দিতে চুনরি বলা হয়। তো চুনরিতে একটা সেফটি পিন থাকে, সেফটি পিন। এই সেফটি পিনের কতগুলো কাজ জানিস? কতগুলো কাজ? মেয়েরা ভালো করে শোনো, তোমরা যারা বাইরে পড়াশুনো করতে যাও, বা বৌমারা শোনো, তোমরা যারা হাটে টাটে বাজার করতে যাও, সেফটি পিনের কত কাজ আছে। আমার এক মেয়ের নাম হচ্ছে সুমন, আমাকে বলছে বাবা একটা ছেলে প্রায়ই আমার ডিস্টার্ব করে বাসে। আমি বললাম একটা সেফটি পিন ওই ছেলেটার চোখ খুলে দেবে, ও তোকে দিদি বেহেন বলে ডাকবে, তোর পিছনে আর লাগবে না। কি করে কি কাজ করবো বলি শোন, ভিড়ে দাঁড়াবি, ভিড়ে দাঁড়ানোর পরে সেফটি পিনটা খুলে নিয়ে খাটিয়ে সাইডে ধরবি, যেই গুঁতো মারবে ও ঠিক পাবে মেরেছি কোথায়। ব্যাস, আমার কথা শুনে পরের দিন এসে আমার কাছে হাসছে, বলছে বাবা আজ তো মজা আ গেয়া। কেন? বলছে প্রত্যেক দিন বাসে ডিস্টার্ব করে, আজকের খাটিয়ে ধরেছিলাম, যেই মেরেছে। ব্যাংকে কি আছে ও কারোর বলতে পারবে না যে ঢুকেছে কি, আর ঢুকলো কেন। ওই একবারে যে জব্দ হয়ে যাবে তারপরে আর মুখ দেখাবে না। দেখবেন বাসে সব থেকে বেশি বদমৈশি করে কারা জানেন? ইয়ং ছেলেরা বদমৈশি করে না, ইয়ং ছেলেরা মেয়েদের জায়গা দিয়ে দেয়। কিন্তু যারা মাঝখানের বয়সটা পার করে শেষ বয়সে গিয়ে দাঁড়িয়েছে, ইচ্ছা করে দোলা খায়। আমি কিন্তু এই সাইটের মানুষদের বলছি না, আমাদের ওই সাইটের মানুষদের। মন দিয়ে শোন, এক বাসে এরা দেখবেন অন্য কোথাও লেডিস সিটের কাছে গিয়ে দাঁড়াবে, গাট করে দাঁড়াবে। ভাই বয়েজের দিকে যা, তুই তো বয়েজের দিকে যাবে না, লেডিস সিটের কাছে দাঁড়িয়ে খাম। এক সিটের কাছে দাঁড়িয়েছে এক দাদু, দাঁড়িয়েছে দাদুর পিছনে আর এক দাদু দাঁড়িয়েছে। দাদু দোলা খাচ্ছিল আর ওই একটা মেয়ে বসেছে সিটে। তা মেয়ে বলছে ও দাদু ঠিক করে দাঁড়ান না, দোলা খাচ্ছে না, ঠিক না। তা পেছন থেকে দাদুটা বলছে কি ঠিক করে দাঁড়াবে, এরকম বাস এইরকম যাচ্ছে, দাঁড়ানো যায়? তা মেয়েটা বলছে আমি এই দাদুকে বলছি আপনি কথা ধরছেন কেন পিছন থেকে? দাদু বললে পা আমি ধরবো না, সামনের স্টপেজে তো ও নেমে যাবে, তারপর আমি ওখানে দাঁড়াবো। এই হলো পৃথিবীর বড় সমস্যা। তাকিয়ে দেখুন, যত দোষ নন্দ দোষ। যে যা দোষ করুক না কেন দোষ এর ঘাড়েই পড়ে। ছেলেটা অন্ধ হয়েছে, যা সংসারে অমঙ্গল হয় বলে এই মুখ পড়া ছেলের জন্য হচ্ছে। এই ছেলেটা কোত্থেকে অপয়া ছেলে আমার ঘাড়ে এসে বসেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর
5 বছর ধনী মানুষ যা ছিল সব বিক্রি হয়ে গেল। এখন পরের বাড়ি পূজা না করলে সংসার চলে না। তাকিয়ে দেখুন করলো কি ছেলেটা, বাবা পূজা করতে গেছিল, সেখান থেকে 2টো সোনার মোহর পেয়েছে। বাড়িতে এসে সেই মোহর 2টো কাপড়ের পুঁটলি, এখন যেমন সিন্দুক টিন্দুক আলমারি আছে, তখন তো ছিল না, কাপড়ে করে কাপড়ের পুঁটলিতে করে বেঁধে আর দেয়ালের উপরে রেখে দিয়েছে। সারা রাত চিন্তা করছে আমার 1 মাস চলে যাবে, 2টো সোনার টাকা, 2টো সোনার মোহর। সকালবেলা উঠে যখন বাঁধন খুলে দেখতে গেছে, হায় 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 হায়, দেখছে যে ওই বাঁধনের ভিতরে সোনার মোহর নেই, বাঁধনও নেই, মোহরও নেই। গিন্নিকে ডেকে বলছে কোথায় গেল রে, কোথায় গেল, কোথায় গেল? মাথায় হাত দিয়ে বসেছে, এই অপয়া ছেলে যেদিন থেকে আমার ঘরে এসছে, জায়গা জমি বিক্রি হয়ে গেল, চাকর বাকর চলে গেল, ঐশ্বর্য মান প্রতিপত্তি সব চলে গেল, কালকে 2টো সোনার মোহর পেলাম, সে 2টোও চলে গেল এই ছেলেটার জন্য। বাবা উদ্দেশ্য করে অন্ধ ছেলেটা বলছে, বাবা হয়েছে হয়েছে, খুব হয়েছে, খুব হয়েছে, তুমি যে আমায় বারবার করে দোষ দিচ্ছ আমি অপয়া অপয়া, ওই সোনার মোহর 2টো কোথায় আছে আমি বলে দিতে পারি, তবে তোমার কথা দিতে হবে আমি সংসার থেকে বেরিয়ে যাব, তুমি আমাকে আটকাতে পারবে না। দেখবেন বাড়ি মানুষ এমনিতে ছাড়ে না, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেলে তবে মানুষ ঘর ছাড়ার কথা মুখে নিয়ে। বাবা বলে উঠলে, বল 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 নাকি, হ্যাঁ তোর আটকাবো না, তুই যাবি? বলে তুমি না মাকেও ডাকো, মাকেও কথা দিতে বলো। মা দেখলো অন্ধ ছেলে আমার কত দূরে আর যাবে, সকালবেলা যদি যায় সন্ধ্যেবেলা ফিরে আসবে, আবার বেশি দূরে গিয়ে থাকতে পারবে? হ্যাঁ রে হ্যাঁ, তোর আটকাবো না, আমরা তোকে যেতে দেবো, বল কোথায় মোহর আছে। মা রাত্রেবেলা 1 চুহা 1 ইঁদুর তার খাবার ভেবে ওখান থেকে নিয়ে এই পারের পিছনে ঘরের কোণে একটা গর্ত আছে, সেই গর্তের ভিতরে নিয়ে গেছে, ওই গর্তটা খোলো পাবে। বাবা ছুটে গিয়ে দেখলো সত্যি তো ঘরের কোণে গর্ত আছে, গর্তটা 2টো একটা কোপ দিতে দেখলো সেই পুল্লিটা, ওরে পেয়েছি রে পেয়েছি। আমরা মনে করতাম আমাদের ছেলে অন্ধ, কিন্তু আমাদের ছেলে গোনা পড়া জানে, হিসেব জানে, বিচার জানে। এই ছেলেকে ছাড়লে চলবে না, এই ছেলেকে মোড়ের মাথায় জ্যোতিষ বিদ্যা জানে বলে দোকান করে দেবো, এর কামাইতে আমাদের সংসার চলে যাবে। ছেলেটা বলে উঠলো, বাবা কথা দিয়েছ যেতে দেবে, আর আটকালে হবে। বাবাকে বলছে বাবা, মাকে বলছে মা, ও মা যেতে দাও, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, না 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 না, যেতে দাও আমায় তুমি আটকিও, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না। সবাই করে অপমান আর সইতে পারি না, সবাই করে অপমান আর সইতে পারি না, না 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 না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও যেতে দাও যেতে দাও যেতে দাও দাও দাও, না 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 না। ঘর ছেড়ে চলেছে সকাল, দিল্লি, দিল্লির কাছ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে সেখান থেকে চলতে চলতে এসে দাঁড়িয়েছেন তাজমহলের এরিয়ায়, তাজমহলের এরিয়াতে এসে দাঁড়িয়েছেন। এক জমিদার দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে গাছের গোড়ায় বসে আছে, মুখ চোখ শুকিয়ে গেছে,
সারা গায়ে কি যেন সব দাগ আঁচড়। আচ্ছা তুমি বাবাজি নাকি? না না, আমি বাবাজি না। কে তুমি? আমি অনেক দুঃখী মানুষ, আমার দুঃখ দূর করতে পারো? হ্যাঁ পারি। আমার 10খানা গাই হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। বলতে পারো আমার 10খানা গাই কোথায়? বললে শোনো, গাই কোথায় বলতে পারবো না, তোমার সমস্যা দূর করে দিতে পারো। বলে বলো। বলে এগিয়ে যাও, গিয়ে দেখবে এক আস্তাবল, সেই আস্তাবলে তোমার গাইগুলো বাঁধা আছে, তোমার সমস্যা দূর। চললো জমিদার সেখান থেকে, গিয়ে দেখে 10খানা গাই বাঁধা আস্তাবলে। খুলে এনে নিজের ঘরে রেখে চলে এসছে বাবাজির কাছে। বাবাজি আমার বাড়িতে চলুন। কোথায় থাকবেন? হয়ে আসছে সন্ধ্যা, অন্ধকার, আমি আপনার থাকার জায়গা করে দেব, খাবার ব্যবস্থা করে দেব, আপনি সেখানে গিয়ে বসবাস করবেন, যা চাই আমাকে বলবেন, ব্যাস থাকার জায়গা করে দিন। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। দুহাত তুলে, একেবারে বাইরে কুটির বানিয়ে দিয়েছে, দুহাত তুলে প্রভুর নাম করে, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, प्रभु राम मेरे जगन्नाथ, राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, राम मेरे जगन्नाथ। तू तो है सबका दाता, तू तो है सबका दाता, तू तो है सबका दाता, दाता दाता। प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ। सीताराम 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 सीताराम। प्रभु राम 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 प्रभु राम। जय जय राम 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 जय जय